আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ তোমাদের মধ্যে যারা এবছর ডিইউবি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের সাথে আমরা 20 দিনে ডিইউবি ইউনিট ক্র্যাক এই শিরোনামে প্রতিদিন পড়া দিচ্ছিলাম রুটিন করে। আমরা সেই সুবাদে আজ 10 নম্বর দিনে আছি। আমাদের আগে 9 দিনে প্রায় ম্যাক্সিমাম সিলেবাস শেষ হয়ে গিয়েছে। আজকে 10 দিনের মধ্যেও প্রায় আমাদের 95% যে সিলেবাস আমাদের দরকার হবে সেগুলো শেষ হয়ে যাবে। সো আমরা আজকের পর কিন্তু আর কোনো ভিডিও দিব না। আজকের পর থেকে তোমাদের নিজেদের মতো রিভিশন দিতে হবে এবং শেষ 10 দিনে তোমরা কীভাবে পড়াশোনা করতে পারো তা নিয়েও আমরা ভিডিও অবশ্যই বানাবো। তো আজকের দিনে বাংলা তোমরা যা করবে, রেইনকোট, সোনার তরী, বিদ্রোহী কবিতা এগুলো রিভিশন দিবে। আমাদের কিন্তু বাংলা গল্প, কবিতা, উপন্যাস সব শেষ হয়ে গিয়েছে। আমাদের আজকে কিন্তু রিভিশনের মধ্যে আবার গদ্য শেষ হয়ে গেল। আমরা কবিতার মধ্যে একটা পড়ে নিচ্ছি। আর আমাদের বাংলা ব্যাকরণের যে টপিকগুলো, যেমন সমার্থক শব্দ, এক কথায় প্রকাশটা তুমি আগের দিন পড়েছিলে, বাট কারো কারো গ্যাপ আছে, তোমরা বলেছে যে আমরা শেষ করতে পারিনি। সো সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, এগুলো আগের ডিইউবি ইউনিট যত পরীক্ষা হয়েছে সেইগুলা। এরপর হচ্ছে আমাদের যে বিসিএস ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরির পরীক্ষা যারা এসেছিল সবগুলো পড়ে ফেলবে। আর বাংলা রিটেনের জন্য অনুবাদ বা ট্রান্সলেশন যে ব্যাপারটা আছে, এটা কিন্তু মাঝে মাঝে আসে। সো এটা তোমরা আজকে প্র্যাকটিস করে নিবা। আর দ্বিরুক্ত শব্দ যে গ্রামাটিক্যাল আইটেমটা আছে সেটাও একটু পড়ে নিবা। সো আজকে বাংলার জন্য এইটুকু পড়লেই হবে। আর ইংলিশের জন্য আজকে তোমরা ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেটার 51 থেকে 100 পৃষ্ঠা এই পর্যন্ত পড়বে। আর সেন্টেন্স কারেকশন যে টপিকটা, এখানে তুমি হচ্ছে যে প্র্যাকটিস করবা প্লাস কিছু কোশ্চেন সলভ করবা। সেন্টেন্স কারেকশন থেকে কিন্তু বাংলা ইংরেজি রিটেনেও প্রশ্ন আসতে পারে। তারপর আর্টিকেলস, এই টপিকটা আমাদের পড়া বাকি ছিল। দেখো আর্টিকেল তো তোমরা এইচএসসি তে পড়ে এসেছো। আর যেসব টপিক বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা আগে দিয়েছি, আগে 9 দিনে শেষ করে ফেলেছি। আর যেসব টপিক তোমাদের পড়া আছে বা তোমাদের একটু প্রবলেম কম সেগুলো এখন দিচ্ছি। আর আমাদের ইংলিশে কিন্তু একটা আইটেম আছে, লিটারারি ডিভাইসেস। হ্যাঁ, যেমন ধরো যে মেটাফোর, সিমিলি। যেমন ধরো তোমার যখন কাউকে ভালো লাগে তুমি কিন্তু বলো যে তুমি চাঁদের চেয়েও সুন্দর, কিন্তু চাঁদ কি আসলে মানে ওইভাবে সুন্দর কোনো কিছু? চাঁদ তো আসলে একটা পাথরের তৈরি একটা জিনিস, তাই না? বা হচ্ছে চাঁদের মতো কি সে আসলে সুন্দর? তুমি কিভাবে তাকে কম্পেয়ার করতেছো? ভেবে আমরা বলি যে তার সাহস একদম সিংহের মতো। সে কি সিংহের মতো একটা হরিণকে কি কামড় দিতে পারবে? বা হচ্ছে সে কি সবার থেকে সাহসী এরকম? এমন কিন্তু না। সো এই জিনিসগুলোকে কি বলে? সিমিলি বলে, মেটাফোর বলে, না কি বলে, হাইপারবোল বলে। এইসব জিনিসপত্র তুমি একটু পড়ে নিবা। তারপর হচ্ছে আমাদের জিকে ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা সাম্প্রতিক জিকে ক্যাপসুল 1টা গতকাল রিভিশন দিয়েছিলাম। আজকে আমরা সাম্প্রতিক ক্যাপসুল 2টা রিভিশন দিব। তারপর বিশ্বের বিশেষ অঞ্চল পরিচিতি, যেমন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল কোনগুলা, তারপর সুপার 7 কোনগুলা, তারপর আমরা যদি বলি 7 সিস্টার্স কোনগুলা, এই ব্যাপারগুলো তোমরা একটু দেখতে পারো। তারপর হচ্ছে আলোচিত বিপ্লব ও আলোচিত যুদ্ধ। বিশ্বে কিন্তু বেশ কিছু বিপ্লব হয়েছে, বেশ কিছু না অনেক বিপ্লবী হয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট কিছু বিপ্লব আছে যেগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। সো এইগুলো তুমি একটু দেখে নিবা কোন বিপ্লবগুলো আছে। যেমন তোমার রোজ রেভলিউশন আছে, অক্টোবর রেভলিউশন আছে, আমাদের এবার জুলাই রেভলিউশনটা হয়েছে। হ্যাঁ, তারপর আলোচিত যুদ্ধ, বেশ কিছু যুদ্ধ আছে যেগুলো ইম্পর্টেন্ট। আমরা কিন্তু প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেটা পড়ে ফেলেছি আগেই। এছাড়াও ভিয়েতনামের যুদ্ধ আছে, কোরিয়ার যুদ্ধ আছে, বাংলাদেশের 1971 সালের যুদ্ধ আছে। এই যুদ্ধগুলো তোমরা একটু ঠিকঠাক মতো পড়ে নিবা যে কোনো একটা তোমার জিকে বই থেকে, তাহলেই হয়ে যাবে। সো আজকের দিনের এই ব্যাপারগুলো যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদের 10 নম্বর দিনে পড়া শেষ। আর তোমরা যেহেতু অনেকেই ভিডিওটা আর দেখছো না, ভিডিওগুলো আমাদের কিন্তু আর ওইভাবে ভিউ হচ্ছে না। মানে আমরা যেটা চেয়েছিলাম যে একটা অনেক বড় সংখ্যক স্টুডেন্ট যাতে হেল্প করতে পারে। সো তোমরা যদি, আমরা 10 দিনের পর থেকে আর ভিডিও বানাবো না, কিন্তু তোমরা যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের 10 দিনের পরও এই পরের দিনগুলোতে কীভাবে রিভিশন দিবা তোমার দরকার, সেটা মনে হলে কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো। যদি একটা বড় সংখ্যক তোমরা জানাও তাহলে আমরা আবার 11তম দিন থেকে কন্টিনিউ করবো, আগামীকাল থেকেই ভিডিও পাবে, বা অনেকগুলো একসাথে পেয়েও যেতে পারো। সো সেটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা আসলে চাচ্ছ কি চাচ্ছ না। ওকে, তাহলে তোমরা আশা করি সবাই ঠিকমতো পড়াশোনা করবে। শেষ কয়েকটা দিন ধরে রাখো, ইনশাল্লাহ ভালো হবে। সবাই খুব ভালো মতো পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।